আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে একটা প্রাইভেসি থাকা ভীষণ দরকার। প্রত্যেকটা মানুষের যেন থাকে একটা গোপন জায়গা। না, আমি কোনো একটা আলাদা ঘরের কথা বলছি না কোনো নিলিবিলি জায়গার কথা। আমি বলছি আমাদের প্রত্যেকটা মানুষের মনের কোণে একটা গোপন কক্ষ থাকা ভীষণ জরুরি। আমরা অনেক সময় এই গোপন কক্ষে চাবিটা হাতে নিয়ে তালাটা খুলে সেই ঘরের মধ্যে প্রবেশ করে সেই ঘরের সমস্ত জিনিস নাড়াচাড়া করি, উলটপালট করি। এতেই অনেকটা সুখ পাই, অনেকটা শান্তি পাই। এই ঘরের চাবি চাওয়ার অধিকার কারো কিন্তু নেই, আর আমরা এই চাবিটা কাউকে দিতেও পারি না। কিন্তু কিছু মানুষ আছে যারা আমাদের কাছের মানুষ, প্রিয় মানুষ, আপনজন, তারা যখনই আমাদের ওপরটা পুরোপুরি জেনে যায়, তাদের তখন আমাদের ভেতরে ঢোকার ভীষণ একটা শখ হয়। তারা মনে করে আমার ভেতরে কত কিছু আছে, সেগুলো জানার একটা কৌতূহল তাদের মধ্যে জন্মায়। তারা ক্রমাগত ইচ্ছা করে আমার ভেতরে প্রবেশ করে আমার সে গোপন কক্ষেতে গিয়ে সমস্ত কিছু উলট পালট করে লণ্ডভণ্ড করে দেওয়া। আমরা অনেক সময় এই সমস্ত মানুষগুলোর কথাতে গলগল করে আমাদের সেই ঘরের কথাগুলো তার কাছে বলে দিই। কারণ বিশ্বাসের সম্মান তো রাখতে হবে। সেই মানুষটা আমাকে এত বিশ্বাস করে, আমিও তাকে এত বিশ্বাস করি। যদি আমার গোপন কথা বললাম না বা গোপন করে গেলাম, তাহলে আর কিসের বিশ্বাস? বিশ্বাসটা কেমন ভেঙে যায় না? এরকম একটা মানসিকতায় আমরা ভুগি। তাই আমাদের যা কিছু অতীত আছে, যা কিছু গোপন আছে, আমরা সেই মানুষটার আবদারে সব কিছু বলে দিই। কিন্তু একবার ভেবে দেখুন তো, আমরা কি সত্যি সব কিছু বলতে পারি? ধরুন একটা জলে ভর্তি ভেজা কাপড়, সেই কাপড়টাকে আপনি নিংড়াচ্ছেন। যতক্ষণ জল আছে ততক্ষণ তা থেকে জল পড়বে। তারপরে একসময় যখন দেখবেন জলের পরিমাণটা কমে এসছে, তখন আপনি কি করবেন? তখন সেই কাপড়টার উপরে জোরে করে আমরা শক্তি প্রয়োগ করব। কারণ সেই কাপড়টা থেকে যে ফোঁটা ফোঁটা জল, সেটুকু আমাদের বার করতে হবে। আমরা তাই করি। যখন সেই কাপড়টা থেকে আর ফোঁটা ফোঁটা জল পড়ে না, তখন আর চিপে কি হবে, নিংড়ে আর কি হবে? তখন সেই কাপড়টা জল শূন্য একটা ভেজা স্যাঁতসেঁতে কাপড়ে পরিণত হয়। আমাদের এইটুখানি সম্বল। স্মৃতি বলতে, অতীত বলতে আমাদের মানুষের এই ভেজা কাপড়টুকুই সম্বল। তখন আমরা সেই ভেজা কাপড়টা মনের ওই কক্ষে রেখে মাঝে মাঝে তাকে টেনে বার করে তার থেকে আমরা অতীতের সুখ অনুভব করি, স্মৃতিগুলোকে নাড়াচাড়া করি, আর মনে মনে ভাবি এই কাপড়টা যখন জলে ভর্তি ছিল তখন বেশ ভালোই ছিল, কেনই বা একে নিংড়ালাম? এরকমই হয় জানেন তো আমাদের সঙ্গে। আমাদের সামনের মানুষটা যখন আমাদের খুব কাছের মানুষ, আমাদের বন্ধু, আমাদের ভালোবাসার মানুষ, আমাদের ওপরটা যখন জেনে যায়, ঠিক তখনই তাদের ভেতরে প্রবেশ করার একটা প্রবণতা দেখা যায়। সেই মানুষটা মনে করে আমি তাকে ভালোবাসি, তাকে আমি বিশ্বাস করি, তাহলে আমার কেন অধিকার থাকবে না তার ভেতরে ঢোকার? তার ভেতরে কি আছে না আছে আমাকে সব কিছু জানতে হবে, শুনতে হবে, তার ভেতরে সব কিছুটা আমাকে নিংড়ে নিতে হবে। তা না হলে কিসের বিশ্বাস? আমরা তখন সেই সামনের মানুষটার আবদারে, তার বিশ্বাসের মর্যাদা রাখতে আমাদের ভেতরের সমস্ত কিছু তার কাছে উজাড় করে দিই এই কারণে যে সেই মানুষটাকে আমরা বিশ্বাস করাতে চাই যে আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু না, সবসময় সেটা হয় না। মানুষ এত বেঈমান হয়, মানুষ এত অবুঝ হয়, সে যখনই আপনার ভেতরে সব কিছু জেনে যাবে, তখন সে কিন্তু আপনাকে একবারও বলবে না যে সব কিছু আমাকে বলে দিয়েছ। তার মনে তখন একটা নতুন সন্দেহের সৃষ্টি হবে। সে মনে মনে ভাববে সব কিছু কি বলেছে? না না, সব কিছু বলেনি। মনে তো হয় না যা বলেছে সত্যি বলেছে, এর মধ্যে অনেক কিছু মিথ্যা আছে, এটাই হয়।
আপনি যখন একটা মানুষকে আপনার সমস্তটুকু বলে দেবেন, সেই মানুষটা আপনাকে কখনো বিশ্বাস করবে না। সে ভাববে হয় আপনি মিথ্যা বলেছেন, তা না হলে সব কিছুটা তাকে বলেন। আমাদের এই মনের কক্ষটা একান্ত আমাদের ব্যক্তিগত, যেটার সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক। কারোর অধিকার নেই যে আমার অতীতটাকে নিশ্চিহ্ন করে দেওয়ার, কারণ আমরা তো আর শুধুমাত্র বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে বাঁচব না। ওই মানুষগুলো বোঝা উচিত কিছু মানুষের একটা সীমারেখা থাকা উচিত। কেউ যদি কারোর মনের কথা না বলতে চায়, অযাচিতভাবে তার মনের গোপন খবর জানার অধিকার কারোর থাকে না। এটা সেই মানুষটাকে অপমান করা হয়, অসম্মান করা হয়। একটা কথা ভেবে দেখবেন, যার অতীতটা তারই। আমাদের অতীতে আমাদের বর্তমান কিন্তু ছিল না। সেজন্যে অতীতের অনেক স্মৃতি, অনেক খুশি, অনেক আনন্দ, অনেক দুঃখ, এমন এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো কারো কাছে শেয়ার করা যায় না, কাউকে বোঝানো যায় না। ওই সেই ভেজা কাপড়টার মতন সব কিছু নিংড়ে দেওয়া যায়, কিন্তু ওই ভেজা কাপড়ের অনুভূতিটা, সেই ঠান্ডা অনুভবটা, এটা কাউকে বলা যায় না। এটা কেউ পারেও না কখনো কেড়ে নিতে, তাদের ভুল ধারণা। এটাকে নিয়েই তো আমরা বেঁচে আছি। তাই কোনো মানুষের উচিত নয় সেই মানুষটা যতই কাছের হোক, যতই বিশ্বাসী হোক, যতই নিজের হোক, আরেকজন মানুষের ভেতরের সমস্ত খবরটা তাদের কখনো পড়তে নেই। আর আমাদেরও কখনো বলতে নেই আমার ভেতরের সেই গোপন কথাগুলো, যেই কথাগুলোর হয়তো সামনের মানুষের কাছে কোনো মূল্য নেই, মূল্যহীন, হয়তো কোনো মানেও নেই, কিন্তু প্রত্যেকটা মানুষের মনের ভেতরের এই কিছু কিছু স্মৃতি সবার কাছে খুব মূল্যবান। তাই উচিত একজন বুদ্ধিমান মানুষ যদি হয়, একজন সহৃদয় মানুষ যদি হয়, সত্যিকারে যদি কেউ কাউকে ভালোবাসে, সত্যিকারে যদি মনে করে তার উপরে আমার অধিকার আছে, তাহলে তার ভেতরে ঢুকবে না। আর যাদের জানার আগ্রহের কোনো সীমা নেই, যারা তাদের আগ্রহের উপরে ভর করে অনেক দূর অবধি যেতে চায়, সেই মানুষটাকে যাচাই করতে চায় সে খাঁটি সোনা কিনা, সেই মানুষগুলোকে কখনোই তার মনের কথা বলতে নেই। তাই একটা কথাই বলবো, নিজের মনের ভেজা কাপড়টাকে কখনোই জোর করে নিংড়ে নিংড়ে শেষ করবেন না। আর যারা এই কাপড়টাকে নিয়ে এত বেশি ব্যস্ত হয় জানার জন্য, তারাও প্লিজ, কেউ যদি কাউকে কিছু সেদে না বলে, যেচে না বলে, তার ভেতরটা জানার অধিকার কারণ নেই।